ইসলামী ইতিহাসে ইমাম মাহদী আলাইহিস সালাম একটি গুরুত্বপূর্ণ ও রহস্যময় নাম। তিনি হলেন সেই ব্যক্তিত্ব যিনি কিয়ামতের পূর্বে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন, জুলুম ও অন্যায় দূর করবেন এবং মুসলিম উম্মাহকে একত্রিত করবেন। তার আগমনের বর্ণনা বহু হাদিসে এসেছে এবং মুসলিমরা বিশ্বাস করে যে তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম আজ পর্যন্ত ঘটেনি বলে অধিকাংশ মুসলিম বিশ্বাস করেন। তবে কিছু শিয়া মতবাদে বিশ্বাস করা হয় তিনি ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছেন এবং গায়েব অবস্থায় আছেন। সুন্নি মুসলিমদের মতে তিনি শেষ যুগে যখন পৃথিবী জুলুম ও বিচারে ভরে যাবে তখন মদিনায় জন্মগ্রহণ করবেন। তার নাম হবে মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ও পিতার নামের অনুরূপ। ইমাম মাহদীর আগমনের সময় পৃথিবী এক চরম অশান্তির মধ্যে থাকবে। মুসলিমরা বিভক্ত হবে, শাসকরা জুলুম করবে, অর্থ সম্পদ কেবল গুটি কয়েক মানুষের হাতে থাকবে এবং ধর্মীয় মূল্যবোধ কয়ে যাবে। ঠিক তখনই আল্লাহর হুকুমে একজন ন্যায়পরায়ণ নেতা হিসেবে ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন। প্রথমে মানুষ তাকে চিনবে না, কিন্তু এক অলৌকিক ঘটনায় মক্কার কাবা শরীফে তাকে বায়াত দেওয়া হবে। ইমাম মাহদী বিশ্বে ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা করবেন। তিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করবেন এবং সত্য ও ধর্মের পথে ফিরিয়ে। হাদিসে এসেছে তিনি 7 বছর বা কখনো 9 বছর শাসন করবেন এবং সেই সময় পৃথিবীতে অভাব থাকবে না। এতটা ন্যায়ের শাসন হবে যে কেউ কারো কাছ থেকে কোনো সাহায্য চাইবে না, কারণ সবার প্রয়োজন পূরণ হবে। তিনি যুদ্ধে নেতৃত্ব দিবেন, বিশেষ করে এক বড় যুদ্ধে যাকে বলা হয় মালহামা কুবরা বা মহাযুদ্ধ। এই যুদ্ধে মুসলিম বাহিনী দুনিয়ার সবচেয়ে বড় অন্যায়কারী শক্তির বিরুদ্ধে লড়বে এবং জয় লাভ করবে। অনেক মুসলিম বিশ্বাস করেন এই যুদ্ধ হবে সিরিয়া বা ইরাকের কোনো অংশে। ইমাম মাহদীর শাসনকালে হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বার পৃথিবীতে আগমন করবেন। তিনি দামেস্কে অবতরণ করবেন এবং ফজরের নামাজে ইমাম মাহদীর পিছনে নামাজ আদায় করবেন। এতে বোঝানো হয় ঈসা আলাইহিস সালাম মাহদীকে নেতা হিসেবে স্বীকৃতি দেবেন। এরপর তারা একসঙ্গে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। দাজ্জাল এক ভয়ঙ্কর প্রতারক ব্যক্তি, যিনি কিয়ামতের আগে নিজেকে ঈশ্বর দাবি করবেন এবং অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন। তার বিরুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্বে ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালাম একত্রে যুদ্ধ করবেন। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবী আবার শান্তিতে ভরে উঠবে। ইমাম মাহদী নেতৃত্ব ও ইনসাফপূর্ণ শাসন বহু বছর চলবে। তারপর তিনি মৃত্যুবরণ করবেন। তার মৃত্যু কিয়ামতের আরেকটি নিদর্শন হিসেবে বিবেচিত হয়। তখন পৃথিবীতে আবার ধীরে ধীরে অনিয়ম ফিরে আসবে এবং এক পর্যায়ে কিয়ামত সংগঠিত হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম শুধুমাত্র একজন নেতা নন, বরং তিনি একটি আশার প্রতীক। যখন পৃথিবী অন্ধকারে ডুবে যাবে তখন তার আগমন আলোর মতো হবে। ইসলামী বিশ্বাস অনুযায়ী তার মাধ্যমে মানবজাতি আবার সত্য ও ন্যায়ের পথে ফিরবে। যদিও তার আগমন এখনো ঘটেনি, কিন্তু প্রতিটি যুগে মুসলিমরা আশায় থাকেন হয়তো এ যুগেই আসবেন মাহদী, হয়তো আজই বদলে যাবে পৃথিবী। এই বিশ্বাস একজন মুসলমানের মধ্যে হতাশা থেকে উত্তরণের আশা জাগায় এবং ন্যায়ের পথে চলার প্রেরণা দেয়। আল্লাহ আমাদের সবাইকে সৎ ও ইনসাফের পথে রাখো। সেই মাহদীর সৈনিক হিসেবে নিজেকে প্রস্তুত করার তৌফিক দান করুন।